বাধা নয়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, তারা যেন শোভাযাত্রায় সামিল হতে পারে। মিছিলের পারমিশন তো পুলিশ দিয়েছে, তারপরও কেন আটকে? আমি জানি না কি ব্যাপার, এবার পুলিশের অতি সক্রিয়তা, প্রশাসনের অতি সক্রিয়তা, তার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে বিক্রম রয়েছে, প্রতিনিধি বিক্রম। বিক্রম, যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে ইসলামপুরে মিছিলে বাধার ছবি দেখাচ্ছি, প্রতিনিধি বিক্রম। বিক্রম, এই মুহূর্তে যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে, রামনবমীর মিছিলে বাধা, কি কারণে এই বাধা দেওয়া হচ্ছে? একদমই, দেখো মিছিল শুরু হওয়ার পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে রায়গঞ্জের সাংসদ যে কার্তিক চন্দ্র পাল তিনি কিন্তু বসে গেছে একদম রাস্তায়। মূলত যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন তাদের যে রামনবমীর যে লোকরা আসছেন তাদের মিছিল গাড়ি আটকে দিচ্ছে, বিভিন্ন জায়গায় গুঞ্জুরিয়া থেকে শুরু করে চোপড়া থেকে, সেই কারণেই কিন্তু কার্যত ধর্নায় বসে গিয়েছে। মহিলা থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু ধর্নায় বসে গিয়েছে। রীতিমতন মিছিল শুরু হওয়ার পরপরই কিন্তু তারা ধর্নায় বসে গিয়েছে। কার্তিক চন্দ্র পাল তিনি বলছেন যে পুলিশ প্রশাসনের সাথে কথাবার্তা চলছে, যদি না ছাড়া হয় তাহলে কিন্তু তারা এখানেই ধর্নায় বসে থাকবে। কার্যত এখনো পর্যন্ত কিন্তু এই মহিলারা কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখছিলাম যে মিছিল কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু চলছিল, কিন্তু হঠাৎই কিন্তু তার পরপরই কিন্তু মিছিল কিন্তু এখানে থেমে যায় কিছুটা আসার পরে। এখন এই যে পুলিশ প্রশাসন কেন তাদেরকে আটকা দিচ্ছে সেই কারণে কিন্তু এখন কার্তিক চন্দ্র পাল এবং যারা রামনবমীর মিছিলে যারা হাঁটছিলেন তারাও কিন্তু ধর্নায় বসে গিয়েছে। আমরা একজনের সাথে কথা বলে নিব। আপনারা তো মিছিল শুরু করেছেন, কলকাতা আমাদের ক্ষেত্রীয় সম্পাদক, আমরা ক্ষেত্রীয় মন্ত্রী, তার সাথে আমরা কথা বলে নিব। আপনারা তো মিছিল শুরু করেছেন, তারপরে হঠাৎই কেন বসে গেলেন? জানা যাচ্ছে যে মিছিল আটকে দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে যারা লোক আসে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। দেখো, রাম ভক্তরা গোটা ভারতবর্ষে রাস্তায় নেমেছে। এদের বিরুদ্ধে কোনো যদি প্রবঞ্চনা, চালাকি, বদমাশি কেউ করতে চায় তাহলে কিন্তু আগুন জ্বলবে। আমাদের এই মিছিলে বিভিন্ন জায়গা থেকে যে ব্যক্তিদের আসার কথা ছিল তাদেরকে প্রশাসন বিভিন্ন জায়গায় আটকে রেখে দিয়েছে, তাদের আসতে দিচ্ছে না। তো সেই জন্য এখানে সবাই বিক্ষুব্ধ, এখানে বসে পড়েছে। আর আমরা আধ ঘন্টা সময় দেব, যদি না হয় আমি ক্ষেত্র সম্পাদক বিশ্ব হিন্দু পরিষদের, সারা পশ্চিমবঙ্গে আমি এখনই মেসেজ পাঠাবো, সব জায়গায় এরকম বসে যাবে। পুলিশের বা প্রশাসনের যদি ক্ষমতা থাকে তাহলে আটকাবে। একদমই, দেখো বিস্ফোরক দাবি বিশ্ব হিন্দু পরিষদের যে কার্যত তারা কিন্তু দাবি করছেন যে আধা ঘন্টার মধ্যে যদি তাদের যে সমস্ত লোকদেরকে আটকানো হয়েছে তাদেরকে যদি না ছাড়ে গোটা বাংলায় কিন্তু এভাবেই কিন্তু ধর্নায় বসে যাবে যে সমস্ত বিশ্ব হিন্দু পরিষদের যারা রয়েছে। আমি ঠিক দেখাতে বলবো, দেখুন মহিলারাও কিন্তু বসে পড়েছে একদম কার্যত, কিন্তু এইভাবেই কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ক্ষেত্রীয় মন্ত্রী তিনি যেটা দাবি করছেন যে আধা ঘন্টার মধ্যে যদি না প্রশাসন কোনো জবাব দেয় তাহলে সারা বাংলায় কিন্তু এভাবেই কিন্তু কার্যত তারা কিন্তু ধর্নায় বসবে। বিক্রম, তোমার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো, যে এই মিছিলে বাধা সৃষ্টি করা হয়েছে, এই মিছিল করার জন্য কি আগে থেকে অনুমতি নেওয়া ছিল? একদমই, দেখো প্রশাসনের তরফ থেকে তাদের অনুমতি নেওয়া এবং এই মিছিল গতকালও তারা কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে করে গিয়েছে। আজও কিন্তু আমরা দেখেছিলাম পুলিশ প্রশাসন এসে কিন্তু সেই যেখান থেকে এই মিছিল শুরু হলো সেখানেও পরিদর্শন করে গিয়েছে। কার্যত যারা এই মিছিলে অংশগ্রহণ করবে, যেখান থেকে যে জায়গাগুলি থেকে লোক আসছিল, অর্থাৎ গুঞ্জুরিয়া থেকে যে লোকগুলি আসবে এবং চোপড়া থেকে যে লোকগুলি আসবে তাদেরকে রাস্তাতেই আটকে দেওয়া হচ্ছে বলে কিন্তু অভিযোগ করছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এবং সেই কারণেই কিন্তু কার্যত তারা সাংসদও কিন্তু তিনি বসে গিয়েছে রাস্তাতে। এই ধর্না কিন্তু যতক্ষণ না কার্যত যাদেরকে আটকানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে যতক্ষণ না ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে। এবং পাশাপাশি ক্ষেত্রীয় মন্ত্রী করছেন আধা ঘন্টার মধ্যে যারা যারা এই রামের র্যালি করছেন তাদের সবাইকে কিন্তু বলে দেওয়া হবে যে তারা কিন্তু পথে বসার জন্য। এখন কার্যত দাঁড়িয়ে থেকে এখন দেখার বিষয় এই প্রশাসন কি করছে এবং কার্যত এই র্যালি কতক্ষণে আগায়। এবং সাংসদ তিনি
তিনি প্রশাসনের সাথে কথা বলছেন বলে কিন্তু জানিয়েছেন, এবং কি উঠে আসে তিনি প্রশাসনের সাথে কথা বলে সেটা কিন্তু এখন দেখার বিষয়। বেশ, তুমি সার্বিক পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে ইসলামপুরের ছবি, ইসলামপুরের মিছিলে বাধা দেওয়া হয়েছে। ঠিক কি কারণে এই বাধা সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। রায়গঞ্জের সাংসদ বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি ঘটনাস্থলে রয়েছেন, তিনি প্রশাসনের সঙ্গে কথা বলছেন ঠিক কি কারণে এই বাধা দেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলার জন্য, এবং রীতিমতো বাধা প্রাপ্ত হওয়ার জন্য মিছিল রাস্তায় বসে পড়ে রীতিমতো তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। এবং এখন দেখার যে কতক্ষণ এই মিছিল বাধার মুখে পড়ে এবং আদৌ ওই মিছিল মিছিল শুরু হয়েছিল সেই মিছিলটি শুরু হয় কিনা। আজ রামনবমী, সেই রামনবমীকে কেন্দ্র করে দিকে দিকে চলছে শোভাযাত্রা, এবং শুরু থেকে আমরা সকাল থেকে যে ছবি দেখিয়েছি, প্রস্তুতি থেকে শুরু করে মিছিল শুরু হওয়ার যে ছবি দেখিয়েছি, কোথাও কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রকাশ্যে আসেনি। তবে ইসলামপুরের যে ছবি দেখাচ্ছি সেখানে কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে, মিছিলকে বাধার মুখে পড়তে হয়েছে। তবে কি কারণে এই বাধা দেওয়া হচ্ছে প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পাল, এবং তিনি কথা বলে সার্বিক বিষয়টি জানার চেষ্টা করছেন। আজ রামনবমী, দিকে দিকে উৎসবের মেজাজ, জেলায় জেলায় চলছে শোভাযাত্রা, এবং তৃণমূলের পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় যোগ দিয়েছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শতাব্দী রায়, সকলেই কিন্তু আজকের এই শোভাযাত্রায় যোগ দিয়েছে। অর্থাৎ রামনবমীকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের মেজাজ। বীরভূম, মুর্শিদাবাদ, দুর্গাপুর, মালদা, কলকাতা, উত্তর দিনাজপুর প্রত্যেকটি জায়গায় কিন্তু একই ছবি উঠে আসছে।